গাজীপুরে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিঙ্গারদিঘি গ্রামের নারী উদ্যোক্তা ষাটঊর্ধ্ব জোহরা আক্তার ৫০ একর জায়গা জুড়ে গড়ে তোলেন বিভিন্ন প্রজাতির ফলের বাগান। বাগানে প্রবেশের জন্য ১০০ বছরের পুরনো ২টি সরকারি গুহালট থাকলেও সম্প্রতি সেটি কেটে ফেলেছে স্থানীয় এক কুচক্রী মহল। এতে বিপাকে পড়েছে ওই নারী উদ্যোক্তা। রাস্তা এটা তো আমাদের বাড়ির রাস্তা এখন বন্ধ করছে। এটা সরকারি জায়গা জমিন এই জন্যে যে আরেকজনের দখলে আছে, এটা মরল দখলে। তাহলে এখন তারা দখল করছে, রাস্তা এটা তারা তাগর জায়গা দেয়, তারা রাস্তা দিবে না, তাদের জায়গা দিয়ে তারা রাস্তা দিবে না। আমাদের যদি জায়গা থাকে তাইলে তারা রাস্তা দিবে না, রাস্তা দিবে না। এটা বলে তারা আমরা তো রাহ করতে আমরা জিম্বি হয়ে এই জায়গার ভিতরে কি করুন যাব। দেখেন, এটা এই আমার তো পৈতৃক সম্পত্তি এবং কিনার সম্পত্তি, এটা তো আমার জন্মের আগে, মানে ১০০ বছরেরও আগে। এখন আমি ২০ বছর যাবৎ এখানে, আমার ওয়াইফ একজন স্কুল শিক্ষক এবং নারী উদ্যোক্তা। উনি এই বাগানটা করেছেন, এটার ওনার উনি। এত শখের বাগান এবং এখানে থাকেন, এখানে থেকে এই করেন, স্কুল করেন। তো আমার তো ছেলে মেয়ে কেউ দেশে নাই, একটা মেয়ে সে বাইরে। আমিও তো এখানে খুব কম থাকি, লেবাররা কাজ করে। আমি চেষ্টা করতেছি ওনাকে হেল্প করার জন্য। তো যাই হোক, এই যে গ্যান্ডারিটা দেখছেন, এটা সারা ওয়ার্ল্ডে একটা ফেমাস চুইং ক্যান। এটার সাথে তুলনা সারা পৃথিবীতে নাই, বাংলাদেশে তো নাই। এটা একটা বিপ্লব ঘটায় দিছে সারা দেশে, অনেক লোকজন আসে। তো এই যে রাস্তাটা, এটা আমার জন্মের আগে, আমার সবার বড় ভাইয়ের জন্মের আগে এই রাস্তা গুহালট ছিল। এবং এই প্লটটা হইল পুরা সিএসএ, এসএ এবং আরএসএ ১ নং খাসখতিয়ান। এই খাসখতিয়ানের উপর দিয়ে গুহালট এবং এই মানুষ চলাফেরা করতো। আমার বাবাও ফল ফসল এখানে নিতে নামতেন। আমি ২০ বছর যাবৎ এই যে গরুর ফার্ম, ফিশারি, এর খাবার দাবার, সার এবং এইখানে উৎপাদিত পণ্য এখানে পিক আপ দিয়া ওই অটোতে প্রাইভেট কার আসে, সব আসে, এভাবে চলতেছে। তো গত মাসের ২৯ তারিখ এবং ২৮ তারিখ তারা ওই প্রথম যে ২৫ ফিট রাস্তা আছে তাদের রেকর্ডীয় জমি, ওই জমিও তাদের কাছে আলোচনা সাপেক্ষে নজরুল মোল্লার সাথে আমি একটা টাকা পয়সা দিয়া মিনিমাইজ করে নিয়ে ওইখানে সেই মাটি দিয়া রাস্তা বানায় দিছে ৩ থেকে ৩.৫ বছর আগে। মানে হঠাৎ করে এই নজরুলেই তার ভাইটাই নিয়ে ওই রাস্তা কেটে ফেলছে। ওইখানে চুঙ্গি দিচ্ছি আমি, ওই চুঙ্গিটাও ভাঙছে। বাকি রাস্তাটুকুর মধ্যে তারা কলা গাছ লাগাইছে। এরপরে আমি কই লাগাক, বিভিন্ন জায়গায় ধর্ণা দিছি, তারাও কথা বলছে। তারা বলে আমরা কি ১২ বিঘা জমির উপর দিয়ে রাস্তা দিব? আসলে তাদের দেওয়া না দেওয়ার তো এটা কিছু না। এটা ১ নং খাসখতিয়ানের জমি, ১০০ বছরের উপরে গুহালট। আমি এইখান যাই, আমি সহ ওই আরেকটা বাড়ি, এইখানে একটা পরিবার, এদেরও রাস্তা এইটাই। এখন তাদের শক্তি আছে, তারা এই রাস্তাটা কেটে, ক্ষান্ত হয় না, এই সরকারি সম্পত্তির উপর যে গুহালট, এটার উপরেও কলা গাছ লাগাইছে এবং বাকিটা এই আবর্জনা, কাঁটা, ঝোপঝাড় কেটে এই রাস্তা উপরে ফেলছে, যাতে আমি পায়ে হেঁটেও না যেতে পারি। কি চান এখন? আমি চাই, এবং আমার প্রাণনাশের হুমকিও দিচ্ছে, অনেক রকমেরই করতেছে। এবং এই যে কাঁটা তার দিয়ে বাউন্ডারি দিবে, আপনারা দেখছেন যে পিলার গাড়বে, পিলারের এই যে গর্ত আপনারা সচক্ষে দেখছেন। আবার হয়তো কাল পরশু তারা পিলার দিয়ে এনে বের দেবে, অর্থাৎ আমাকে এই বাগানে ঢুকতে এবং বের হইতে দিবে না। রাস্তা কেটে ফেলায় বাগানের উৎপাদিত বাঁশ, আখ সহ বিভিন্ন ফলের বিক্রিত চারা ক্রেতার কাছে সরবরাহ করতে পারছেন না। এতে ইতিমধ্যে প্রায় ২০ লক্ষ টাকা ক্ষতি হয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ওই নারী। একজন স্কুল শিক্ষিকা, আমি সিম্পল লাইফ লিড করি। এর মাঝে আমার এখানে আমার শ্বশুরের পৈতৃক সম্পত্তি, আমার সম্পদ কিছু কেনা, সব মিলে আমি একটা কৃষি প্রজেক্ট এখানে আমার আছে। দীর্ঘদিন ১৫-২০ বছর যাবতীয় আমার কৃষি প্রজেক্ট চলতেছে। যে রাস্তা, তারা যে রাস্তা আমাকে ইদানিং আমার ব্যাম্বু রোড, তারপরে ইক্ষো, তারপরে আপনার বিভিন্ন ফসল আদি আছে আমার বাগানে, সেগুলো এখন আর আমি সেল করতে পারছি না। কারণ তারা আমার রাস্তা, যে রাস্তা দিয়ে আমি যাই, আমার ফিক্সড কোনো রাস্তা নেই। গোহালট যে ব্যবহার করতাম অনেক আগে থেকে, আমার যারা পূর্বপুরুষ যারা ছিলেন, ওনারা যে রাস্তাটা ইউজ করতো, আমি ওইভাবেই ইউজ করে আসতেছি। কিন্তু ইদানিং দেখা যায় যে হয়তো বা তারা
আমার এখানে ক্ষতিগ্রস্ত করার জন্য, তারপরে হয়তো ব্যবসাটাকে নষ্ট করার জন্য তারা একটা পায়তারা করছে, যার কারণেই এখন তারা রাস্তাটা কেটে ফেলছে। এখন আমার তো কোনো ব্যবসা বাণিজ্য টোটালি বন্ধ। ইভেন কি করছে, আমাকে হুমকিও দিচ্ছে তারা। আমার বাতিজা স্বামী মোরল, ওনার বাড়িতে আমি বললাম রাস্তার ব্যাপারে, তখন সে বললো যে রাস্তা চাও, তোমার অস্তিত্বই তো থাকবো না, তুমি রাস্তা কিসের? ঠিক আছে, তাহলে কি আমি রাস্তা পাবো না? আমার ল্যান্ডটা তো সবার শেষে, আমাকে তো কারো না কারো তোমাদের রাস্তা দিতে আমার যেতে হবে। তোমার রাস্তা দিবে না কেন? তোমরা পয়সা নেও, টাকা নেও, তাও রাস্তা দাও, দিতে হবে তো, আমাকে বিনিময় করো। তারপরে কোনো রাস্তা হবে না, অস্তিত্ব থাকবে না, কিসের রাস্তা? রাস্তাটি পুনর্স্থাপন করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে জোহরা আক্তার। তন্ময় মাহমুদ, এশিয়ান টেলিভিশন।